গুরু নানক জয়ন্তীতে মালদা শহরে আয়োজিত হলো বনফোঁটা। শুক্রবার সকালে মালদার উঠোনে এই কর্মসূচি আয়োজিত হয়। রীতিমতন মন্ত্রোচ্চারণ করে বোনেদের মঙ্গল কামনা করেন দিদি বোনেরা। এক মহিলা সুদেষ্ণা মৈত্র জানান, বোনদের মঙ্গল কামনায় 4 বছর আগে আমরা এই কর্মসূচি নিয়েছিলাম। এবছর আমাদের এই কর্মসূচি 5ম বছরে পড়ল। সাম্প্রতিক সময় যেভাবে নারী নির্যাতনের ঘটনা সামনে আসছে, তাতে দিদি বোনেদের একে অপরের পাশে থাকতেই হবে। আরেক মহিলার দাবি, ভাইয়ের মঙ্গল কামনায় অনেক উৎসব থাকলেও বোনদের মঙ্গল কামনায় তেমন উৎসব নেই। সেই চিন্তা ভাবনা থেকে আমরা এই কর্মসূচি নিয়েছি। এটা বনফোঁটা হচ্ছে, এই নিয়ে 5 বছর। আর বনফোঁটার জন্ম হচ্ছে আমাদের, মানে আমরা মালদা শহরের বেশ কিছু মেয়েরা মিলে শুরু করেছিলাম। বোনেরা বোনকে ফোঁটা দিচ্ছে, তাদের মঙ্গল কামনা করছে, তাদের ভালো চলছে। কি মন্ত্র উচ্চারণ করে ফোঁটা দিচ্ছে? বোন রে তোর বারুক আয়ু, জীবন জমে পড়ুক কাটা, শাস্ত্র গুরু চোখ রাঙালেও বোনকে বাঁচাক আশিস ফোঁটা। সাম্প্রতিক সময়ে রাজ্যে যে হারে নারী নির্যাতনের ঘটনা ঘটছে, সেখানে আপনাদের এই ভূমিকা কতখানি প্রভাব ফেলবে? আসলে আমরা ভেবে দেখলাম যে পিতৃতান্ত্রিক এই কাঠামোয় দাঁড়িয়ে মেয়েরা যদি মেয়েদের পাশে না দাঁড়ায়, তাহলে কোনোদিনই হয়তো একটা মেয়ে সুবিচার পাবে না। এই সুবিচারের লক্ষ্য বা উদ্দেশ্য পথ তো আরও নানা ধরনের হয়। এই নানা ধরনের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বড় ধরন যেটা, সেটা হচ্ছে একটা মেয়ে আর একটা মেয়ের পাশে মন থেকে দাঁড়াচ্ছে। এই মনেরই একটা প্রতিফলন বলা যেতে পারে আমাদের এই বন্ধু। আপনার নাম? সুদেষ্ণা মৈত্র। আপনারা এবার নিয়ে 5 বছর হলো। ঘটা করে শাস্ত্রে, ক্যালেন্ডারে, লোকাচারে যা সব নিয়ম হয় সবটাই পুত্রের জন্য, ভাইয়ের জন্য, স্বামীর মঙ্গলের জন্য। কিন্তু ঘরের মেয়েরা সারা জীবন ঘরের কোণেই পড়ে থেকে যায়। সেই জন্য বিগত 4 বছর ধরে এবং এবার 5 বছর নিয়ে আমাদের এই অনুষ্ঠান বোনের আশিস কামনায়, বোনের মঙ্গল কামনায় বোনকে ফোঁটা দেওয়া হয়। আমাদের মন্ত্র হচ্ছে, বোন রে তোর বারুক আয়ু, জীবন জমে পড়ুক কাঁটা, শাস্ত্রগুরু চোখ রাঙালেও বোনকে বাঁচাক আশিস ফোঁটা। কেমন লাগছে আজকে আপনাদের এই অনুষ্ঠান? খুব ভালো লাগছে। ধীরে ধীরে মানুষজন বাড়ছে। প্রথম বছর আমরা খুব গুটি কয়েক লোক নিয়ে করেছিলাম, তারপর থেকে ধীরে ধীরে মানুষ নিজেদের উদ্যোগে আসছেন। এটা খুব আশার, সমৃদ্ধির। আপনার নাম? শ্রেয়সী দে।